দেখে নি, ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের অঙ্গীকার নেওয়া হয়েছিল? ভেরি কমন কোশ্চেন, বিভিন্ন পরীক্ষায় বিভিন্নবার এই প্রশ্নটা জিজ্ঞাসা করা হয়েছে এবং খুব ইম্পর্টেন্ট এবং কমন একটা কোয়েশ্চেন। এটা আপাতত ডব্লিউবিপি আর লেডি কনস্টেবল প্রিলিমসে জিজ্ঞাসা করা হয়েছে। এই যে পূর্ণ স্বরাজ, এই পূর্ণ স্বরাজের যে দাবি, সেই দাবিটা মেনলি কংগ্রেসের পক্ষ থেকে তোলা হয়েছিল এবং কংগ্রেসের প্ল্যাটফর্মে এই দাবিটা তোলা হয়েছিল লাহোর সেশনে, লাহোর অধিবেশন 1929। এই সেশনে এই পূর্ণ স্বরাজের যে অঙ্গীকার নেওয়া হয়েছিল তার দরুন পরের বছর মানে 1930 26 জানুয়ারি যখন আনঅফিসিয়ালি স্বাধীনতা দিবস পালন করেছিলেন জওহরলাল নেহরু, সেটা মধ্যরাতে করেছিলেন লাহোরে রাভি নদীর তীরে। তো এই ডেটটাকে রিমার্কেবল করে রাখার জন্য কিন্তু আমরা জানি যে এই ডেটে আমাদের সংবিধানও কার্যকরী হয়েছে, তাই তো চালু হয়েছে, যে কারণে এখন বর্তমান দিনে আমরা রিপাবলিকান ডে পালন করে থাকি এই ডেটটাতে। তো এই যে আনঅফিসিয়ালি যে তিনি স্বাধীনতা, কারণ তখন সালটা দেখো, তার মানে ব্রিটিশ ইন্ডিয়া, আমরা তখনও ইন্ডিপেন্ডেন্ট হইনি, তো সেই জন্য আমি বলছি আনঅফিসিয়ালি। তো এই পূর্ণ স্বরাজের অঙ্গীকার হিসেবে কিন্তু এই স্বাধীনতা দিবসটা পালন করা হয়েছিল। তো এটা আমাদের সাল দিয়েও, এখানে তো সাল মেনশন করে দেওয়াই আছে, তো অনেক সময় কিন্তু সাল দিয়েও কোশ্চেনটা হয়, তো এই সালটাকেও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। আন্ডার জেএল নেহরু, জওহরলাল নেহরু। আচ্ছা, এই যে অপশনস গুলো বাকিগুলো রয়েছে তার মধ্যে কিন্তু এই অপশন সিটাও ইম্পর্টেন্ট, এখান থেকেও কিন্তু কোয়েশ্চেন হয়। নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো এই সেশনটা দেখে, হরিপুরা সেশন 1938, যেখানে সুভাষচন্দ্র বসু প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট হয়েছিলেন এবং পরে ইয়ার মানে 1939-এ একটা হরিপুরা, আরেকটা হচ্ছে 1939 ত্রিপুরী সেশন। ত্রিপুরী সেশনে নেক্সট সেশনেও কিন্তু তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন, বাট এখানে তিনি ত্যাগ করে দিয়েছিলেন, কংগ্রেস ছেড়ে দিয়েছিলেন, সভাপতিত্ব ত্যাগ করেছিলেন এবং কংগ্রেস ছেড়ে দিয়েছিলেন, দিয়ে এই ইয়ারে তিনি এস্টাবলিশ করেছিলেন ফরওয়ার্ড ব্লক। তো এই টোটাল ইনফরমেশন এই সবগুলো দিয়েই কিন্তু কখনো না কখনো কোনো একটা পরীক্ষায় কোয়েশ্চেন কিন্তু হয়েছে এবং আবারও হবে।